বন্ধুরা, খবরটা নিশ্চয়ই শুনেইছেন। মানবরূপী ভগবান রতন টাটা আর নেই আমাদের মধ্যে। তিনি ইহলোক থেকে পরলোকের দিকে যাত্রা শুরু করেছেন। তাঁর ইহলোক থেকে পরলোক যাত্রা সুখময় হোক, এটাই কাম্য। তিনি শুধু মানব সভ্যতার জন্য নয়, তিনি কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের জন্যেই কিছু না কিছু কন্ট্রিবিউশন করেই গেছেন। এবং তার কোম্পানি যেরমভাবে প্রত্যেকটা মানুষের সাথে, এবং শুধু মানব সভ্যতাই কেন বলবো, প্রত্যেকটা প্রাণ, সেটা উদ্ভিদ জগৎ হোক, পশু পাখি হোক, প্রত্যেকটা জগতের জন্য কিছু না কিছু কন্ট্রিবিউশন তিনি দিয়েই গেছেন। এবং এই রকম একটা অসাধারণ ব্যক্তিত্ব মানুষ খুব রেয়ার জন্মায়। তাই টাইটেল দিয়েছি মানুষ রূপী ভগবান। আর এমনি মনটা খারাপ, প্রত্যেক মানুষ জন্ম নিয়ে জন্মানো মানেই একদিন না একদিন দেহ রাখতেই হবে ইহলোকে। তো তাই হয়েছে, সময়ের কালে কারোরই ছাড় নেই, সে রাজাই হোক আর ফকিরই হোক। কিন্তু তিনি যে ধরনের ছাপ ছেড়ে গেছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কোনো উপায় নেই। তিনি তার জীবনে এবং যা কাজ করেছেন, এবং মনে রাখবেন যে আগামী প্রজন্ম কিভাবে বাঁচবে আর কি কর্ম করবে, তার ডাইরেকশনও কিন্তু তিনি সেট করে দিয়ে গেছেন। যাই হোক, তিনি যেখানেই থাকুক আমাদের মনে থাকবেন। পৃথিবীতে যতদিন প্রাণ থাকবে উনিও জীবিত থাকবেন প্রত্যেকটা প্রাণের হৃদয়ে হৃদয়ে সম্রাট হয়ে। আজকের ভিডিওতে বিশেষ কিছু বলার নেই, অলরেডি পুজো চলছে, বুঝতেই পাচ্ছেন। তো এখানে আজকের দিন ট্রেড করব না, সেটা কালকেই ডিসাইড করেছিলাম রাত্রিবেলা যখন খবরটা শুনলাম। তারপরে বিশেষ কিছু মার্কেটের মধ্যে ঘটেও নি। আবার সেই রকম স্পাইক একটা দেখা যাচ্ছিল, তারপর রেঞ্জ বাউন্ড টাইপের। আর অপশান বাইং যারা করেন তারা কিন্তু আজকের দিনে যেখান থেকেই ট্রেড ধরুন না কেন, আলটিমেট কিন্তু বেশিক্ষণ হোল্ড করতে সময় পাননি। কালকের দিনে অপারেটর গেম কিছু কিছু চলতে পারে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এবার এখানে আপনি যেটা দেখতে পারেন এই মুহূর্তে ভিশন অনুযায়ী, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন তলার দিকে একটা লো ছিল, যেটা হচ্ছে 24,950। আর তারও তলার দিকে যদি আপনারা দেখেন সেটা হচ্ছে 24,926। এই জোনটাকে কিন্তু খেয়াল রাখবেন। এই জোনটা যদি ব্রেক করে মর্নিং থেকে সাস্টেন করে গ্যাপ ডাউনের সঙ্গে খুলে যায়, আর এই লেভেলটাকে যদি ব্রেক করে, তবে কিন্তু এখান থেকে শর্ট আসবে। এবং টার্গেট হিসাবে আজ দূর পর্যন্ত যেটা হচ্ছে 24,885। আর এই 885 কাছাকাছি এসে দেখতে হবে যে বাজারের মধ্যে মোমেন্টাম কিরম আছে। মোমেন্টাম যদি থাকে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করবেন। সেক্ষেত্রে তলার দিকে কিন্তু আপনারা 24,800 750 পর্যন্ত দেখতে পারেন। এবার যদি দেখা যায় যে এই লেভেলটার কাছাকাছি আসার পর গ্যাপ ডাউন হয়তো খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে পড়েছে, এইখান থেকে আবার বাউন্স ব্যাক করছে, সেক্ষেত্রে যখন ওপর থেকে তলায় পড়বে তখন হয়তো রিভার্সাল সাইন পেলে একটা স্ক্যাল্পিং বার করতে পারেন। আর যদি তা না পাওয়া যায়, চুপচাপ বসে শুধু দেখতেই হবে। এখান থেকে তলার দিকে আসার পর এইখানে রিয়াকশানটা কী থাকবে সেটাই কিন্তু দেখার। এখান থেকে যদি বাউন্স ব্যাক করে, তারপর যদি আবার লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে প্যাটার্ন ওয়াইজ ট্রেড করতে হবে। এবং কন্টিনিউশনের সঙ্গে কত দূর পর্যন্ত আসবে সেটা কিন্তু ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখলে তবেই বুঝতে পারবেন, তার আগে কিন্তু বুঝতে পারবেন না। আর যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে, এই সুইং হাইগুলো ব্রেক করে দিয়ে কন্টিনিউ সাস্টেন করছে, যেটা হচ্ছে 25,050, তাহলে কিন্তু ওপরের দিকে যে লাস্ট সুইং হাই আছে এই এত দূর কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট পেতে পারেন, যেটা হচ্ছে 25,140 থেকে 50-60, এই জোনটার মধ্যে। ঠিক এই জোনটার মধ্যে, জোনটাও আপনাদের সাথে ক্রিয়েট করে দিচ্ছি, ঠিক এই জোনটার মধ্যে কিন্তু একটা টার্গেট পেতে পারেন।
এখানে আসার পর কি হবে, যে মোমেন্টামের সঙ্গে চলতে পারলে এত দূরও যেতে পারে, এত দূরও যেতে পারে, এর মধ্যিখানেও আসতে পারে। যতদূর পর্যন্ত মোমেন্টাম থাকবে ততদূর পর্যন্ত প্লে করতে পারেন। যদি দেখা যায় মর্নিং সেশনে 25,060-50-এর ওপর গ্যাপ আপ ওপেনিং হয়েছে এবং তলার দিকে রিটেস্ট করেছে, করে আবার লেভেলটাকে ব্রেক করেছে, সেই ক্ষেত্রে এই ট্রেডটা হতে পারে। এর ওপরে যদি বাজারকে চলতে হয় সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশনই দেখতে হবে, সেখানে প্যাটার্ন কি বাজারে তৈরি করছে, তবেই কিন্তু আপনি এখান থেকে মুভমেন্ট পাবেন। আদারওয়াইজ এখান থেকে আবার আপনারা রিভার্সাল দেখবেন বা সাইড ওয়েজ টাইপের মার্কেট দেখবেন। এইদিকে যদি ব্যাঙ্ক নিফটির কথা বলেন, ব্যাঙ্ক নিফটিতে আজকে কিন্তু এইখান থেকে উপরের দিকে গেছিলো, তলার দিকে এসছে, আবার উপরের দিকে গেছে। এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, সেই জিনিসটা হচ্ছে যদি কোনো কারণে দেখেন যে ফ্ল্যাট খুলেছে, খোলার পর ঠিক এই যে সুইং লোটা আছে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে বা গ্যাপ ডাউনও এর তলায় খুলেছে, খোলার পর যদি একটা উপরের দিকে রিটেস্ট করে আর যদি দেখেন যে 51,484-85 উপর সাস্টেন করতে পারছে না, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু বাজার পড়বে। কতদূর আসতে পারে তলার দিকে, কিন্তু এই লেভেলটা হচ্ছে ফার্স্ট, যেটা হচ্ছে 51,200, 214-15, এইটা এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা। যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে তলার দিকের জন্য যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ পর্যন্তই আপনারা হোল্ড করতে পারবেন। আর যদি এই লেভেলের কাছাকাছি আসার পর যদি দেখেন একটা বাউন্স ব্যাক হয়েছে, তারপর লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশনই দেখতে হবে, দেখে কন্টিনিউশন ট্রেডটা কতদূর পর্যন্ত বেরোবে সেইটাই কিন্তু ধারণা করতে হবে। আদারওয়াইজ সেসব জায়গা থেকে আপনারা কিন্তু আবার রিভার্সাল দেখবেন। আর এই লেভেলটাকে যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট করে নিয়েছে, তারপর ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী 0.38 বা 0.5 পর্যন্ত একটা রিট্রেস করেছে, তারপর যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে এবিসিডির মুভ হতে পারে এবং তলার দিকে কিন্তু আপনারা এত দূর পর্যন্ত আবারও কিন্তু দেখতে পারেন বা এর তলাতেও যেতে পারে। সেটা ডিপেন্ড করছে প্রাইস অ্যাকশন ইন্টারডেতে কী তৈরি হচ্ছে আর বাজার কোথায় খুলেছে, কীরকম ধরনের প্লে করছে তার ওপর। এবার যদি দেখা যায় যে বাজার এই সব জায়গায় ফ্ল্যাট খুলেই ওপর দিকে ব্রেক করছে, তাহলে সেক্ষেত্রে বাজার ওপর দিকেই যাবে, টার্গেট থাকবে এই এতদূর পর্যন্ত স্ক্যাল্পিং আকারে। আর যদি প্রথম 5-10 মিনিটের মধ্যেই ওপরের দিকে চলে যায় সেক্ষেত্রে হয়তো ট্রেড বেরোবে না, তখন খেয়াল রাখতে হবে 51,660 এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করছে কিনা। যদি সাস্টেন করে সেক্ষেত্রে 52,000-এর কাছাকাছি পর্যন্ত টার্গেট কিন্তু আপনারা পেতে পারেন। কারণ কি, এই যে জোনটা দেখতে পাচ্ছেন এই জোনটা যদি ব্রেক করে সাস্টেন করে যায়, মানে ওপরে যদি কোনো কারণে দেখেন যে 51,700, 750, 800-র কাছাকাছি খুলেছে বাজার, খুলে তলার দিকে এসছে 660-এর কাছাকাছি পর্যন্ত, বাউন্স ব্যাক হবার পর তলার দিকে যে দেখলেন রিট্রেস হয়ে গেল, রিট্রেস হওয়ার পর যদি এই লেভেলটা না ভাঙে তাহলে সেক্ষেত্রে আবার উপরের দিকে যাবে এবং সেই ক্ষেত্রে 52,000-এর কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু যেতে পারে এবং এর উপরেও যেতে পারে। সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশনটাই কিন্তু ফলো করতে হবে। কারণগুলো বোঝার চেষ্টা করবেন। এইখান থেকে যে উপরের দিকে বাজার যাচ্ছে যখন, তখন সেক্ষেত্রে এখানে কোনো রকম কিন্তু সাপোর্ট বা রেজিস্ট্যান্সের ফেস নেই। সুতরাং বাজার যদি এই লেভেলটাকে ব্রেক করে যখনই সাস্টেন করতে শুরু করবে, যখন দেখবেন যে 51,784-85 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করবে, তখন কিন্তু ওপরের দিকেই ফ্রি হ্যান্ড পেয়ে যাবে এবং ওপরের দিকে মুভমেন্ট কিন্তু ভালো হবে। এই তার মানে এই নয় যে এই লেভেলটাকে ব্রেক করলেই বাই করে নেবেন। মানে যদি দেখেন যে কন্টিনিউশনের সঙ্গে চলছে, মোমেন্টামের সঙ্গে ব্রেক করেছে, সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করা যেতে পারে। আর এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত পৌঁছাতে গেলে বাজারকে কিন্তু একটা প্যাটার্ন বানিয়ে যেতে হবে, নয়তো অতদূর পৌঁছাতে পারবে না। সুতরাং কী করতে হবে, এখানে এই লেভেলটার ওপরে যদি দেখেন যে কোনো কারণে গ্যাপ আপ হয়েছে, তারপর তার দিকে রিটেস্ট হয়েছে বা ফ্ল্যাট খুলেও এই লেভেলটাকে যদি ব্রেক করে, ব্রেক করে আবার একটা রিটেস্ট নেয়, নেওয়ার পর যদি 51,800-কে ব্রেক করে, সেক্ষেত্রে কিন্তু প্যাটার্ন ওয়াইজ দেখতে হবে যে মুভমেন্টটা কতদূর পর্যন্ত সাস্টেন করছে কন্টিনিউশন ফেজে, ততদূর পর্যন্ত ট্রেডটাকে কিন্তু হোল্ড করা যেতে পারে এবং হারমোনিক পিয়ার সেট অনুযায়ী টার্গেট সেট করা যেতে পারে। আদারওয়াইজ যতক্ষণ এইসব লেভেল ব্রেক করে সাস্টেন করবে সেক্ষেত্রে ততক্ষণ হোল্ড করতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।